নতুন গোয়েন্দা কাহিনীর সঙ্গে সঙ্গে আজকে পরিচয় করব এক নতুন গোয়েন্দা চরিত্রের সঙ্গে। সমজা দাসের লেখা বিবস্বান। এই কাহিনীগুলিতে নায়ক হলেন বিবস্বান ভৌমিক, যিনি দিল্লি পুলিশের একজন ডাকসাইট অফিসার। দেখতে অত্যন্ত সাধারণ, 5 ফুট 8 ইঞ্চি হাইট, সেরকম বিশেষত্ব কিছু নেই। কিন্তু তার আসল অস্ত্র হলো ফেলুদার কথায় মগজাস্ত্র। তিনি তার বুদ্ধির সাহায্যে অনেক অসাধ্য সাধন করেছেন। অনেক কেস সলভ করেছেন এমন, যেগুলো দেখতে হয়তো সাধারণ মনে হয়েছে, কিন্তু তার পেছনে রয়েছে অনেক গভীর চক্রান্ত। এই বিবস্বান ভৌমিকের কিন্তু আরেকজন সহকারী রয়েছে, তিনি হলেন রোহিত ভার্মা। রোহিত ভার্মা বিবস্বান ভৌমিককে যে শুধুমাত্র সিনিয়র হিসেবে শ্রদ্ধা করেন তা নয়, তাকে ভালোবাসেন, তার কাছ থেকে অনেক কিছু শেখেন। এই বইটি হলো লেখিকার লেখা বিবস্বান ভৌমিককে নিয়ে প্রথম বই। এই বইয়ে আমরা 6টি গোয়েন্দা কাহিনী পাবো। প্রথমটি হলো মৃত্যুবান, তারপর যবনিকার অন্তরালে, অদ্ভুত আধার, তৃতীয় রিপু, দ্য কনজিউরিং এবং নীল নক্ষত্রের রাত। প্রত্যেকটি গল্পই অসাধারণ। কোনোটা হয়তো থিয়েটারের কোনো এক নায়িকার মৃত্যু নিয়ে, কোনোটি হচ্ছে কোনো এক মন্ত্রীর কুকুর হারিয়ে যাওয়া বা এক অদৃশ্য কারোর চিঠি আসা নিয়ে। এই সমস্ত নিয়ে গল্পগুলো রয়েছে, তবে যে দুটি গল্প আমার বেশ ভালো লেগেছে তা হলো নীল নক্ষত্রের রাত, যেখানে এক বয়স্ক লেখিকার মৃত্যুকে কেন্দ্র করে রয়েছে। তাছাড়াও এর সঙ্গে আরো অনেক ঘটনা জড়িত রয়েছে। এবং আর একটি হলো তৃতীয় রিপু। প্রত্যেকটা গল্পই কিন্তু খুব সুন্দর। আমার মনে হয় প্রত্যেকেরই ভালো লাগবে। একবার পড়বেন এবং অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। বইটি অরণ্যমন প্রকাশনীর। আমি যখন কিনেছিলাম 2023 সালে, তখন মুদ্রিত মূল্য ছিল 300 টাকা। যারা গোয়েন্দা কাহিনী পড়তে পছন্দ করেন তারা পড়ে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।